জানেন শ্রাবণ মাসে কেন বাঁক কাঁধে তারকেশ্বর যান ভক্তরা? একে বলা হয় কাঁওয়ার যাত্রা। কিভাবে শুরু হয়েছিল? বাঁকে করে জল নিয়ে গিয়ে প্রথম শিবের মাথায় ঢেলেছিলেন কে? কোটি কোটি মানুষ যান, সে যেন এক বড় উৎসব। প্রথম এই প্রথা কবে শুরু হয়েছিল? বেশিরভাগই সাদা বা গেরুয়া রঙের পোশাক পরে খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে এগিয়ে চলেন কোনো শৈব তীর্থের দিকে। মুখে বোল ওঠে, ভোলে বাবা পার কারেকা। কিন্তু কেন এমন নিয়ম? কাঁধের বাঁক থেকে ঝুলে গঙ্গা জলের ঘটি বা কলসি, কাছাকাছি কোনো গঙ্গার ঘাটে স্নান সেরে সঙ্গের পাত্রে গঙ্গা জল ভরে নিয়ে কাঁধে বাঁক ঝুলিয়ে সেই ভেজা পোশাকেই এরা যাত্রা শুরু করেন। পশ্চিমবঙ্গে প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন বহু মানুষ। প্রথম নাকি কাঁধে বাঁক নিয়ে যাত্রা শুরু করেছিলেন ভগবান পরশুরাম, এমনটাই শোনা যায়। ভগবান পরশুরাম গড়মুক্তেশ্বর থেকে গঙ্গা জল এনে পুরা মহাদেবের মন্দিরে নিবেদন করেন। তখন শ্রাবণ মাস চলছিল। পরশুরামের সেই যাত্রার পর থেকেই শুরু হয় বাঁক কাঁধে যাত্রা। আবার শোনা যায় এটি আসলে সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত। শ্রাবণ মাসেও সাগর মন্থন হয় মহাবিশ্বকে রক্ষা করার জন্য। মন্থনের ফলে সমুদ্রের তলদেশ থেকে ভয়ঙ্কর এক তরল ভগবান শিব তার গলায় ধারণ করেছিলেন। এই কারণে তার গলা নীল হয়ে গিয়েছিল। তিনি নীলকণ্ঠ মহাদেব নামেই প্রসিদ্ধ হন তারপর থেকে। সেই কষ্ট কমানোর জন্য দেবদেবীরা বিভিন্ন নদী থেকে জল এনে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করেন। তারপর থেকেই কাঁওয়ার নিবেদনের প্রথা শুরু হয়। আর যারা বাঁক কাঁধে যাত্রা করেন তারা সবাই কাঁওয়ারি। ভক্তদের মনে বিশ্বাস যে এইভাবে বাঁক করে জল নিয়ে গিয়ে সেই জল শিবলিঙ্গে নিবেদন করলে মহাদেব তুষ্ট হয়ে মনের সব ইচ্ছে পূরণ করেন। পুরাণ অনুসারে কাঁওয়ার যাত্রাই ভোলানাথকে তুষ্ট করার সব থেকে সহজ উপায়। আবার এও শোনা যায় ক্রেতা যুগে প্রথম শ্রাবণ কুমার পিতামাতার ইচ্ছে পূরণের জন্য শ্রাবণ মাসেই কানবারে গমন করেছিলেন। বাঁকে বসিয়ে বাবা মাকে নিয়ে হরিদ্বারে গিয়েছিলেন। সেখানেই তিনি তার পিতামাতাকে গঙ্গায় স্নান করান। ফেরার সময় শ্রাবণ কুমার গঙ্গা জল নিয়ে আসেন, যা তিনি তার পিতামাতার সঙ্গে শিবলিঙ্গে নিবেদন করেন। অনেকেই বিশ্বাস করেন এরপর থেকেই এই যাত্রা শুরু হয়। স্নান করার পরই বাঁক স্পর্শ করতে হয়। ভক্তদের সাত্ত্বিক খাবার খেতে হয়। পথে কোথাও মাটিতে বাঁক রাখা যায় না। বাঁকধারী ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চাইলে তাকে গাছের ডালে বাঁক ঝুলিয়ে রাখতে হয়। এছাড়া যে শিব মন্দিরে জল ঢালা ব্রত নেওয়া হয় সেই মন্দিরে খালি পায়ে ঢুকবেন। যাত্রার সময় কোনো প্রকার চিরুনি, তেল, সাবান ব্যবহার করবেন না ভুলেও। খাটে বসাও এই সময় একেবারেই উচিত নয়। প্রথম বাংলা ব্যুরো।